প্রত্যেকটা প্রাণীর স্বভাব রয়েছে, সেটিকে ইংরেজিতে বলা হয় ইননেট নেচার। ইননেট নেচারটা হচ্ছে এরকম যে মানুষের ক্ষেত্রেই ধরুন, তার টেন্ডেন্সি, তার প্রবণতা, তার চয়েস, সে যা পছন্দ করে, এই সব মিলিয়ে তার যে একটা স্বতন্ত্র সত্তা, সেই স্বতন্ত্র সত্তার একটা বিশিষ্টতা আছে। সেই বিশিষ্টতা প্রকাশ পায় তার কাজের মধ্য দিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন কচ্ছপ এবং বৃশ্চিকের একটা কাহিনী আছে, যে বৃশ্চিক যখন নদীর পানিতে ডুবে যাচ্ছিল, তখন কচ্ছপকে অনুরোধ করেছিল যে আমি মারা যাচ্ছি, তুমি আমাকে তোমার পিঠে নিয়ে আমাকে নদীটা পার করে দাও, আমাকে বাঁচাও। তো কচ্ছপ বলেছিল, আমি কি বোকা যে তোমাকে আমার পিঠে নেব? কারণ তুমি তো হুল ফুটিয়ে দেবে আমার গর্দান বরাবর। তো বৃশ্চিক বলল যে না, আমি হুল তোমাকে ফুটাবো কেন? আমি কি বোকা? আমি তো তোমাকে যদি হুল ফুটিয়ে দিই তাহলে তুমি সহ আমি সহ মরে যাব। বিশ্বাস করল কচ্ছপ, তাকে পিঠে নিয়ে যেতে থাকলো। কিছু দূর যাওয়ার পর কচ্ছপ যাচ্ছে। বৃশ্চিক যখন দেখলো কচ্ছপের লম্বা গলা, তখন সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। সে পেছন থেকে তার হুল ফুটানোর ইয়েটা নিয়ে এসে কচ্ছপের গর্দান বরাবর হুল ফুটিয়ে দিল। বিষক্রিয়ায় কচ্ছপ আর এগিয়ে যেতে পারছে না, চটফট শুরু করেছে এবং ডুবতে থাকছে। ডুবতে বৃশ্চিককে বলল, আমি বলেছিলাম না তোমাকে আমার পিঠে নিলে পরে তুমি এই কাজ করবে? তো তলিয়ে যেতে বৃশ্চিক বলল, বন্ধু কি করব বলো? আমি যখন তোমার লাল গর্দান দেখেছি, আমার স্বভাবটাই হচ্ছে যে হুল বসিয়ে দেয়া। আমি হুল বসিয়ে দিয়েছি, এখন আমিও দেখতে পাচ্ছি আমিও মারা যাচ্ছি, তুমিও মারা যাচ্ছ। তো এই যে ইননেট নেচারটা হচ্ছে আসলে এর থেকে মানুষ বের হতে পারে না। যার যা স্বভাব সে সেই স্বভাবেই থাকে। এখন যিনি ভালো শিক্ষিত হয়েছেন, ভালো পড়াশোনা করেছেন, তাকেও দেখবেন যে তার একটা ভেতরের স্বভাব অনুযায়ী সে চলে। উচ্চশিক্ষিত মানুষ তারপরেও তার ভেতরের স্বভাব অনুযায়ী চলেন।